মনরেগার নাম পরিবর্তন ইস্যুতে আলোচনা সংসদে কৌশল সাজাচ্ছে তৃণমূল। আর এর মধ্যেই দলের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ ঘরে সংসদীয় দলের সদস্যদের সঙ্গে বুধবার বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, বৈঠকে দলীয় শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়েছেন অভিষেক। সেই সঙ্গে বলেছেন, কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দলের কোনো সাংসদকে দেখা করতে হলে চিফ হুইপ বা ডেপুটি লিডারের অনুমতি নিতে হবে। একই নিয়ম প্রযোজ্য সংসদ ভবন অভ্যন্তরে কোনো বিষয় মুভের ক্ষেত্রেও। কোনো বিষয়ে মুভ করতে হলে লোকসভা বা রাজ্যসভার সাংসদদের অনুমতি নিতে হবে চিফ হুইপ ও দলের ডেপুটি লিডারের। না, আমি জাস্ট প্রত্যেকটা এমপিকে ডেকেছিলাম কথা বলবো বলে, এবং আমাদের কিছু গাইডলাইন ছিল। সবকিছু তো আমি মিডিয়ার সামনে বলতে পারি না। দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে, কি গাইডলাইন দেওয়া হয়েছে, তবে আমি যে কটা কথা বলেছি সব এমপিরাই সেখানে ছিল এবং তৃণমূল কংগ্রেস একদম ইউনাইটেড। বস্তুত বুধবারই সংসদে মনরেগার নাম পরিবর্তন ইস্যুতে আলোচনা হয়েছিল। আর সেই প্রসঙ্গে বিজেপিকে এক হাত নিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা। বাংলার বকেয়া মেটানোর দাবিতে সরব হন, পাশাপাশি বাংলা বিরোধী বলেও বিজেপিকে নিশানা করেন। গত ৩-৪ বছরে ১০০ দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূলের যে স্ট্রাগল এবং 2,74,00,000 জব কার্ড হোল্ডারকে তাদের প্রকৃত পাওনা এবং প্রাপ্য থেকে বঞ্চিত করার যে বিজেপির প্রচেষ্টা এবং পরিকল্পনা, সেটা আজকে হাউসে আমরা বলবো। মোহনদাস করমচাঁদ গান্ধীকে যে মহাত্মা উপাধিটা, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। তাকে মহাত্মা উপাধিটা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মহাত্মা গান্ধীকে বিলের নাম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী নামটাই ব্যবহার করা হচ্ছে না, মহাত্মা উপাধিটাই ব্যবহার করা হচ্ছে। এই কারণেই আমরা বিজেপিকে জমিদার এবং বাংলা বিরোধী বলি। সংসদের চলতি শীত অধিবেশনে বিভিন্ন ইস্যুতে বারে বারে সরব হয়েছে তৃণমূল। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধিতাকে কোন স্তরে নিয়ে যেতে পারে তৃণমূল, এখন সেটাই দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।